এই এইচএসসি 25 ব্যাচ, দেখো তোমাদের এইচএসসি যে ফাইনাল পরীক্ষা সেটা হচ্ছে খুবই সন্নিকটে। সো আজকে হচ্ছে তোমাদেরকে আমি রিয়ের রেঞ্জের একদম একদম লেটেস্ট যে সাজেশনটা সেটা তোমাদেরকে দিয়ে দিব। আজকের এই ক্লাস করার পরে তোমার রিয়ের রেঞ্জ নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তুমি দেখো এখানে আমি মানে টপ 10 যে তোমার 10টা তোমার রিয়ের রেঞ্জ সেটি তোমাদেরকে দিয়ে দিব। এগুলো তুমি তো দেখবাই, এগুলো হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তুমি তো দেখবাই। এগুলো মানে ছাড়াও তুমি আরো কয়েকটা আছে এগুলো তুমি দেখা যাবা, কিন্তু প্রথম তোমার যে ডিউটিটা, প্রথম যে কাজ হচ্ছে এই 10টা তোমাকে একটু ভালো করে দেখে যাওয়া। ঠিক আছে, এখান থেকে আশা করি ইনশাআল্লাহ কমন পড়ে। এরপরে তুমি রিস্ক না নেওয়ার জন্য তোমাকে বলবো আরো কয়েকটা, তুমি আরো 5-6টা তুমি জাস্ট গল্পগুলো দেখে যাও, ঘটনাটা তুমি দেখে যাও, ইনশাআল্লাহ এগুলোর ভিতর থেকে চলে আসবে। তো দেখো প্রথমে 10টার মধ্যে কি কি আছে। দেখো, এ কুক এন্ড হিজ মাস্টার, একটা রাঁধুনি এবং হচ্ছে তার কি মালিক বা মনিব। এটার কাহিনীটা অনেকে জানো বা অনেকে জানো না, আমি তোমাদেরকে জাস্ট বলে দিই। এক ছিল কি একটা কুক আর কি রাঁধুনি, সে তার রান্না করে তার মালিকের জন্য রান্না করতেছিল। কি রান্না করতেছিল জানো? হাঁস রান্না করতেছিল। তো হাঁস রান্না করতে করতে রান্না যখন শেষ হয়ে যায় তখন আসলে ওই হাঁসের এত সেন্ট বের হয়েছে, তো ওই কুকে কি করলো, তার লোভটা সামলাইতে পারলো না। সে কি করলো, ওই হাঁসের এক পাশে হচ্ছে খাইয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে সে তো হচ্ছে তোমার মানে প্ল্যান করতেছে যে আসলে তার মালিককে কিভাবে বুঝাইবো। তো যখন তার মালিক আসছে, ওই ঘরের মালিক মাস্টার আসছে, মাস্টার আসলে দুপুরবেলা যখন তাকে খাবার দেয়, তো খাবার দিলে খাবারের প্লেটের মধ্যে দেখা যায় হচ্ছে হাঁসের এক পা নাই। তখন স্বভাবতই তোমার ওই মালিকে তাকে প্রশ্ন করে, এই কুক, এই রাঁধুনি, আমার আরেক পা কই, হাঁসের আরেক পা কোথায়? তখন তোমার ওই যে কুক ছিল, ছিল একটু চালাক আর কি। সে বলতেছে যে কি বলে, এই হাঁসটার হচ্ছে আপনার এক পায়ে হাঁস ছিল, এই হাঁসের পা একটাই ছিল। তখন এ যে ছিল রাজা, কি বলে মালিকটা সে এটা মানতে চাচ্ছিল না যে এক পায়ে আবার হাঁস হয় কিভাবে। তারপরেও তোমার এ যে ছিল মানে কুক যে ছিল, সে ছিল তোমার একটু জেদি টাইপের। সে এরপরেও বলতেছে যে না না, এই হাঁসের এক পায়ে হাসি ছিল। তখন এক পর্যায়ে সে তোমার হচ্ছে তোমার মালিকের মানতে হয়েছে বিষয়টা। ঠিক আছে, কারণ কি করবে বেটা, খায়া ফেলছে, অন্য একটা নয় ছয় তো বোঝাই দিত, বুঝতে দিতে হইব মালিকরে। আচ্ছা, এরপরে দেখো দা সুলতান এন্ড দা অ্যাপ্লিকেন্ট, সুলতান এবং হচ্ছে অ্যাপ্লিকেন্ট। এই ঘটনাটা সবাই জানো। একজন সুলতান কি করছিল, তার রাজ্যের একজন অনেস্ট ট্যাক্স কালেক্টর নিয়োগ দেওয়ার জন্য কি করলো, অনেকগুলো অ্যাপ্লিকেন্টস দিছে, আবেদন ছাড়ছে। তখন অ্যাপ্লিকেন্ট যারা ছিল সবাই আসছে, আসার পরে সবাই কি করলো, তার ওই সুলতানের কাছে পাঠানো হইলো এবং এমন একটা রাস্তা দিয়ে পাঠাইছে, ওই রাস্তার মধ্যে তোমার স্বর্ণের কয়েন ছিল। তো যারাই যাচ্ছিল ওই স্বর্ণের কয়েন লোভ সামলাইতে পারছে না, সবাই পকেটের মাঝে হ্যাঁ কি করলো, কয়েন নিয়ে গেল। কয়েন নেওয়ার পরে যখন রাজা ওই সুলতান বললো তোমরা কি করো, সবাই নাচো, ড্যান্স দেও। তখন যখন তারা ড্যান্স দেওয়া শুরু করছিল তখন কিন্তু তাদের যারা ছিল তোমার কয়েন নিয়েছিল আর কি, কয়েন গুলো মাটিতে পড়তেছিল। এভাবে হচ্ছে সবাই রেফিউজ হয়ে যায় এবং একজন ওইখানে ব্যক্তি ছিল যে কি ছিল, ওই রাস্তা দিয়ে গেছে কিন্তু কোনো কয়েন নেই না, এবং সে হচ্ছে তোমার। এবার চলো দেখো 3 নাম্বারটা হচ্ছে তোমার এথ্রাস্টিক্রো, মানে হচ্ছে তোমার কি একটা তৃষ্ণার্ত কাকের কাহিনী। এটা ছোটবেলা থেকে তোমরা জানতেছো, একটা কাক কি ছিল, তৃষ্ণার্ত ছিল, কোথাও পানি পাচ্ছিল না। পরে তোমার একটা কলস পাইছে, কলসের মধ্যে তোমার পানি ছিল নিচে, আস্তে আস্তে তোমার নুড়ি দিছে, নুড়ি ফেলানোর পরে উপরে উঠছে পানি, পরে পানি পান করছে। এটা তোমরা সবাই জানো। মানে এরপর যে জয়নুল আবেদিন, এই কাহিনীটা তোমরা সবাই জানো, তাই না? কিশোরগঞ্জে জন্মগ্রহণ করছে। তারপরে যে তোমার কি তিনি হচ্ছে স্কুলের রুলস তার ভালো লাগতো না ওনার, তারপরে তিনি কলকাতা যায়, হ্যাঁ ভারতে যায়। ভারতে যাওয়ার পরে তিনি একটা গভট আর্ট কলেজে ভর্তি হয় এবং দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একটা দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি কি সারা বিশ্বব্যাপী তিনি তার যে ছবি আঁকার যে তার যে প্রতিভা সেটা ছড়িয়ে পড়ে, হ্যাঁ তার যে সুনাম সেটা ছড়িয়ে পড়ে এবং তিনি হচ্ছে গোল্ড মেডেল পায়, তাই না? ফাইনালি তিনি 1976 সালের দিকে সম্ভবত মারা যায়। এরপরে দেখো নাসিরউদ্দিন হুজ্জা, নাসিরউদ্দিন হুজ্জা এবং একটা বেগার মানে একটা ভিক্ষুক। নাসিরউদ্দিন হুজ্জা এবং হচ্ছে একজন ভিক্ষুক। এই কাহিনীটা অনেকে নরমালি নাও জানতে পারো। একদিন যাও, এটা তোমার আমি যখন আলাদা আলাদা যখন ব্যাখ্যা করবো, তোমার যখন প্রত্যেকটা রিয়ারেঞ্জ আমি তোমাকে ভেঙে ভেঙে বুঝে দিব, তখন হচ্ছে এই কাহিনীটা বলবো না, এখন বললে হচ্ছে অনেক সময় দরকার। জাস্ট তোমাকে আমি নামগুলা বলি কোনটার পরে কি। এটা হচ্ছে তোমার 5 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে নাসিরউদ্দিন হুজ্জা এবং হচ্ছে তোমার একজন ভিক্ষুকের কাহিনী। ঠিক আছে, অনেক মজার একটা কাহিনী। এই কাহিনীটা আমি যখন পড়ি তখন অনেকবার হাসছিলাম আমি, তোমার এত মজার একটা কাহিনী। তুমি যখন আমি এটা বোঝাবো, যখন ব্যাখ্যা করবো, আলাদা ক্লাস নিবো, ওই কোন তোমাদেরকে বলে দিব না। এখন হচ্ছে তোমার 6 নাম্বার আবু বিন আদেম এবং একজন এঞ্জেল। আবু বিন আদেম এবং হচ্ছে একজন কি ফেরেশতা আর কি। এরপর হচ্ছে লেড মানে বালক এবং ফেমাস টিচার। একটা বালক ছিল না এবং একজন সে শিক্ষা লাভের জন্য একজন বিখ্যাত শিক্ষকের কাছে যায় এবং তার মনের যে অনুভূতি সেটা তার কাছে প্রকাশ করে যে আমি আসলে আর্টস এন্ড সায়েন্স পড়তে চাই। তারপর যে শিক্ষক কি করে, তাকে একটু যাচাই করার জন্য একটা প্রশ্ন করে যে বলতো ঈশ্বর কোথায় বা স্রষ্টা কোথায়। তখন ওই ছেলে টিচারকে বলে
যে আপনি আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিব, কিন্তু আপনি আগে প্রথমে আমাকে বলেন যে ঈশ্বর কোথায় নাই, তখন শিক্ষক বুঝতে পারে যে ছেলের ভিতরে আসলে কিছু আছে, তখন রাজি হয় যে তাকে পড়ানোর জন্য। এগুলো হচ্ছে আমি তোমাকে পরে ভেঙে ভেঙে বুঝাই দিব। এরপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে মাদার তেরেসা, এটা অনেকেই জানো, ছোটবেলা থেকে পড়ে আসতেছে মাদার তেরেসার কাহিনী। এরপর হচ্ছে গ্রেপস আর সোর, মানে আঙ্গুর ফল কি টক, এটা হচ্ছে তোমার শিয়ালের কাহিনীটা। সে আঙ্গুর খেতে যায়, হ্যাঁ, বারবার লাভ দেয় আঙ্গুর ফল খাওয়ার জন্য, কিন্তু খাইতে পারে নাই, ফাইনালি সে হচ্ছে তোমার এটা বলে চলে আসে যে আঙ্গুর ফল হচ্ছে কি টক, হ্যাঁ, গ্রেপস আর সোর। এরপর হচ্ছে দ্য ক্রো এন্ড দ্য স্নেক, একটা কাক এবং হচ্ছে সাপের কাহিনী। এই কাহিনীটা নর্মালি অনেকেই জানো না। এই কাহিনীটা হচ্ছে তোমার হচ্ছে একটা গাছ, এই গাছের পাদদেশে বা তলদেশে থাকতো কি একটা সাপের বাসা ছিল, সাপের গর্ত, এবং উপরে গাছের ডালের মাঝে একটা কাকের বাসা ছিল, ঠিক আছে। তো কাকের 4টা বাচ্চা ছিল, তো কাক যখন তার বাচ্চার খাবারের জন্য বাইরে যাইতো, তখন সাপ গাছ বেয়ে তোমার ওইখান থেকে বাচ্চাগুলো তোমার একটা একটা খেয়ে ফেলতো। এইভাবে তোমার 3টা বাচ্চা পর খেয়ে ফেলছে তোমার কাকের, ঠিক আছে। তখন কাক তো একটু চিন্তায় পড়ে গেল, তার বাচ্চাগুলো পর তোমার যে সাপে খেয়ে ফেলতেছে। তখন সে একটা প্ল্যান করলো, কি করলো, এক রাজার বাড়ি থেকে কি করলো, তার প্রিন্সেসের একটা নেকলেস চুরি করে নিয়ে আসে কাককে, এনে তোমার ওই গর্ত আছে না সাপের গর্ত, গাছের নিচে গর্তের মধ্যে ফেলে দেয়। তখন স্বভাবতই যখন রাজার প্রিন্সেসের নেকলেস হারিয়ে যায়, তখন রাজা চারদিকে মানুষ ছড়াই দেয় তার নেকলেসটা খুঁজে বের করার জন্য। ফাইনালি ওই গাছের সন্ধান পায় এবং গাছের নিচে গর্তের মাঝে দেখে নেকলেস পরা। তখন হচ্ছে ওইখানে যাওয়ার পরে মানুষ আগে ওই সাপটাকে মারার পরে তোমার হচ্ছে নেকলেসটা নিয়ে যায়। এভাবে হচ্ছে তোমার কৌশলে কাকটা তোমার সাপটাকে মারা ফেলে ওদের মাধ্যমে। এরপরে দেখো, এটি তো শেষ, তাই না? তো দেখো এখানে আমি 10টা যে তোমাকে রিয়ারেঞ্জ দিলাম, এগুলো হচ্ছে তোমার টপ 10, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি হচ্ছে অনেক অ্যানালাইসিস করে তারপর যে তোমার এইগুলো হচ্ছে তোমাকে এখানে লিস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো তোমার বুদ্ধিমানের কাজ হবে এই 10টা হচ্ছে আগে ভালো করে পড়া, এই 10টা আগে ভালো করে পড়া। এরপরে তোমার সম্ভব যদি হয় আরো যে 7-8টা তোমার গুরুত্বপূর্ণ কিছু আছে রিয়ারেঞ্জ আছে, ওইগুলো জাস্ট তুমি গল্পগুলো দেখে যাওয়া, মুখস্থ করবে না। তুমি কখনো ওই যে এর পরে বি, বির পরে তোমার হচ্ছে ডি, ডির পরে হচ্ছে এফ, এভাবে মুখস্থ করবে না। রিয়ারেঞ্জে এভাবে মুখস্থ করলে তুমি মনে রাখতে পারবে না। তোমার যদি এলোমেলো করে দেয় পরীক্ষার মধ্যে, সেম এটাই যদি এরকম না, এলোমেলো করে দিলে তখন তুমি মানে পুরা ধরা খাবা। এই জন্য আমি তোমাকে বলবো যে এইভাবে মুখস্থ না করে তুমি জাস্ট গল্পটা আছে, ধরো কথার কথা যে জয়নুল আবেদিন, ওনার জীবনীটা জাস্ট জানে রাখো। আমি যদি বলি আবু বিন আদেম, তারপর হচ্ছে একটা ফেরেশতার কাহিনীটা জেনে রাখো। মাদার তেরেসার জীবনীটা জেনে রাখো। যে শিয়ালের যে কাহিনীটা গ্রেপস আর সোর, এটা গল্পটা যা জেনে রাখো। এরপরে তুমি পরীক্ষায় আসলে তুমি গল্পটা জাস্ট খালি অ্যারেঞ্জ করতে পারবে না, তুমি তো বাংলাটা জানো, দেখে দেখে জাস্ট ইংলিশে কি করবা, অ্যারেঞ্জ করবা, সাজাবা, তাই না? তো এটা তো খুব বেশি কঠিন হয়ে যাবে না। তো আমি তোমাদেরকে বলবো যে দেখো এখানে যে আজকে তোমাকে সাজেশনটা দিয়ে দিলাম এই রেঞ্জের, এই 10টা হচ্ছে তুমি আগে দেখো, এরপরে তুমি আরো কয়েকটা জাস্ট গল্পগুলা জেনে রাখো। আর এইগুলার প্রত্যেকটা যে দেখো এ কুক এন্ড হিজ মাস্টার, একদম শর্ট, প্রত্যেকটার বাংলা আমি বোঝাই দিব এবং কিভাবে শর্ট তুমি টেকনিকে মনে রাখতে পারবা। আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা ভিডিও বানাবো, যে 1 নাম্বারের জন্য, 2 নাম্বারের জন্য, 3 নাম্বার, এটা সমস্যা আমার চ্যানেলে পেয়ে যাবো তোমরা। তো সবাই ভালো থাকো, আর যারা তোমরা আছো আমার চ্যানেলে এখনো নতুন, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।